হ্যালো এভরিওয়ান, সুরপুরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার, ছুটির দিন। আর আমাদের ছুটির দিন মানে সকাল থেকে অনেক কাজ, সেটা তো তোমরা অনেক ব্লগেই দেখেছো। সকাল থেকে উঠে বাজার করতে যাই, তারপরে বাজার করে নিয়ে এসে সেই বাজারগুলো সব একটা একটা করে ফ্রিজে রাখতে হয়। মাছ মাংস আনলে সেই মাছগুলো সব কেটে ধুয়ে ফ্রিজে সব স্টোর করে রাখতে হয়। সারা সপ্তাহ আমরা সেই মাছ খাই। তবে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তাইওয়ানের মানুষদের কিছু ব্যবহার, রাস্তাঘাটে চলতে গেলে তাদের সঙ্গে আমরা কিভাবে আচরণ করি বা তারা আমাদের সঙ্গে কেমন ব্যবহার করে, সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু গল্প করব। আজকে সকালবেলা উঠে বাজার করে নিয়ে এলাম, বাজারগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। এখন দুপুরে রান্না করতে বসিয়েছি, মাছের ঝোল রান্না করছি, তার সঙ্গে গরম গরম ভাত আর একটু চিংড়ি মাছের মালাইকারি করব। তো চলো তোমাদের সঙ্গে আজকে একটু গল্প করি যে তাইওয়ানের মানুষরা রাস্তাঘাটে যখন দেখা হয় কেমন কথা বলে। বিশেষ করে যখন আমাদের সাথে আমাদের বেবি থাকে, মানে আমরা তিনজন যখন একসাথে বেরোই রাস্তায়, তখন ওরা বেবিদেরকে দেখলেই এতটা খুশি হয়। বিশেষ করে বয়স্ক মানুষ যারা, ওনারা তো বেবিদেরকে দেখলেই সাথে সাথে ছুটে আসে, এসে কথা বলে, কত গল্প করে, কত মজা করে। ওরা বেবিদের সঙ্গে খেলা করে, বেবিদের হাত ধরে, ওদের সাথে হাই হ্যালো টাটা কেমন আছো। যারা বিশেষ করে চাইনিজ ছাড়া অন্য কোনো ভাষা জানে না, বিশেষ করে ইংলিশ যারা বোঝেন না, তারা চাইনিজেই যতটা পারে বোঝানোর চেষ্টা করে। আমরা মাঝে মধ্যে ওনাদের ওই চাইনিজ ভাষাটা ট্রান্সলেট করে বুঝে নেওয়ার চেষ্টা করি। আর অনেকে যারা ইংলিশ বোঝেন, তো ওনারা বেশ কি সুন্দর করে চাইনিজ ইংলিশ দুটো মিশিয়েই কথা বলেন। তো ওনাদের সঙ্গে কথা বলে আমাদেরও তো ভীষণ ভালো লাগে। বিশেষ করে বয়স্ক মানুষরাই বেশি কথা বলে। যখন ওনাদের বয়স হয়ে যায় তখন তো ওনাদের পরিবার বলতে সেরকম কিছু থাকেই না। মানে যারা ওনাদের যে সন্তানরা, তারা তো বেশিরভাগ যারা চাকরি করে সবাই পরিবার নিয়ে, ছোটোখাটো পরিবার, শহরে থাকে, কোথাও যেখানে চাকরি করে সেখানে থাকে। ফলে বয়স্ক মানুষ মানে ওই দাদু ঠাকুমার বয়সী যারা, ওনারা বাড়িতে একাই থাকেন। অনেকে দাদু বা ঠাকুমা কেউ একাই নিজেদের বাজার হাট শপিং করতে যাচ্ছে, দূরে দূরে হোক কাছে হোক, ওনাদের সাথে ছোট্ট একটা ট্রলি থাকে, ট্রলি ব্যাগ, তার মধ্যেই ওনারা বাজার করে নিয়ে আসেন। একা বয়স্ক মানুষ লাঠি হাতে ওরা হাঁটতে হাঁটতে যায়। তারপরে যখন ছোট বাচ্চাদেরকে বাসের মধ্যে বা রাস্তাঘাটে দেখে, এসে কি সুন্দর ওনারা কথা বলেন। নিহাও মানে কেমন আছো, হাই হ্যালো, বেবিদেরকে অনেক সময় চকলেট দেয়। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। আর আমাদের বেবি তো ওনাদের সঙ্গে মিশে মিশে, বিশেষ করে ও স্কুলে যায়, ডে কেয়ারে যায়, তারপরে ও রাস্তায় খেলতে বেরোয়, হাঁটতে বেরোয়। তো এই যে ও বাইরে বেরিয়ে বেরিয়ে এখন এত অভ্যস্ত হয়ে গেছে, ও মানুষ দেখলেই হাই হ্যালো এত সুন্দর করে কথা বলে, বাই বাই টাটা এত কিছু বলে। তো ওনারা আরও বেশি মজা পায়, তো ওর সঙ্গে খেলা করে। বিশেষ করে আমরা যখন পার্কে যাই বা খেলার মাঠে যাই, তখন দেখি তো বয়স্ক মানুষরা ওখানে পার্কে জগিং করছে, ব্যায়াম করছে বা দৌড়চ্ছে। তখনই ওরা বাচ্চাদেরকে দেখলেই কথা বলতে এগিয়ে আসে, এসে কি সুন্দর করে হাত ধরে, হ্যান্ডশেক করে, কথা বলে। এত সুন্দরভাবে বাচ্চাদের সঙ্গে মিশে যায়, যেগুলো দেখলে খুব ভালো লাগে। আর শুধু বয়স্ক মানুষরা নয়, ছোট্ট বাচ্চা হোক বা ইয়াং কাপেল, সবাই যে কেউ বাচ্চাদেরকে দেখলেই খুব সুন্দর করে কথা বলে, খুব সুন্দরভাবে মেশে। আমি 3 বছর রইলাম তাইওয়ানে, কিন্তু কোনো মানুষকে এমন খারাপ ব্যবহার করতে দেখিনি। রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাই, তখন কারো গায়ে যদি একটু ধাক্কা লেগে যায়, তখন সাথে সাথেই ওনারা সরি বলেন। বা রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো জায়গায় যদি হয়তো পারাপারের জায়গাটা একটু শর্ট, সেখানে ওনারা এক জায়গায় দাঁড়িয়ে যান, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে হয় আমরা সিসিয়ে বলি, মানে থ্যাংক ইউ বলি, বা ওনারা থ্যাংক ইউ বলেন বা সিসিয়ে বলেন। তো এই জিনিসটা খুব ভালো লাগে। আর যে কোনো দোকান হাটে, বাজার, যে কোনো জায়গায় শপিং করতে গেলে, রাস্তাঘাটে বেরোলে, যেখানেই যাই না কেন, যা কিছু কিনি না কেন, বাসে উঠলেও, বাস থেকে নামার সময়
অনেকে সিসিএ বলতে মানে থ্যাংক ইউ বলেছে। তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগে। তো এইখানকার মানুষরা খুবই ফ্রেন্ডলি, খুব ভালো ব্যবহার করে। এদের ব্যবহার মানে আমি এখানে এসে এদের ব্যবহারগুলো দেখে এতটা আমি মুগ্ধ হয়েছি, মানে এরকম ব্যবহার আমি ইন্ডিয়াতে থাকাকালীন খুব একটা পাইনি। এমনকি ছোটোখাটো কোনো দোকানে যখন আমরা শপিং করতে যাই, মানে আমরা যে চালের দোকান থেকে চাল কিনি সব সময়, বা যে কোনো সবজি দোকান থেকে যখন আমরা সবজি কিনি, তখন বাচ্চাকে দেখলেই ওরা সাথে সাথে একটা কোনো ফল ফ্রি দিয়ে দেয় বা কোনো একটা সবজি ফ্রি দিয়ে দেয়। বা চালের দোকানে আমরা যখন গেছি তখন ওখানে যে চকলেট থাকে বা কোনো বিস্কিট থাকে বা চিপস থাকে, সেগুলো গিফট করে বাচ্চাকে। তো এই জিনিসগুলো এখানে খুব ভালো লাগে দেখতে। আমার আজকে রান্না বান্না হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর এটা একটু বাদাম আর একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে মশলা কষে এখন চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো। গরম গরম ভাতে খেতেও ভালো লাগবে। রবিবার ছুটির দিন, ভাবছি কোথাও ঘুরতে যাব, আর আজকে বিকেলের দিক করে দেখি যদি নদীর পাড়ে কোথাও যেতে পারি, সেটা আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখাবো। আজকে দুপুরবেলা এখন এই যে রান্নাবান্না চলছে, তারপরে মেয়ে ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমরা যদি যেতে পারি বেশ ভালোই, আর যদি না যেতে পারি তাহলে বাড়িতে বসেই দিন কাটাতে হবে। এমনিতে আজকে বেশ সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো, আকাশ পরিষ্কার। এখানে নদীর পাড়ে খুব সুন্দর বেশ বড় একটা পার্ক রয়েছে, ফুলের বাগান রয়েছে। আপনাদেরকে শীতের সময় দেখিয়েছিলাম, জায়গাটা ভীষণ সুন্দর। আজকে যদি ওখানটাতে যেতে পারি আপনাদেরকে দেখাবো। এখন এই সিজনে, এখন তো এই সবে গ্রীষ্মকাল শেষ হয়ে বর্ষা শেষ হয়ে সবে শীত আসতে শুরু করেছে, আর শরৎটা সবেমাত্র যেতে বসেছে। তো এই সময় এই ওয়েদারে কি কি ফুল টুল কিছু লাগিয়েছে কিনা সেগুলো আপনাদেরকে দেখাবো। গাছে কতগুলো বেশ লঙ্কা হয়েছে, সেগুলো তুলেছিলাম, তো সেগুলো দেখিয়েছি। আরও কিছু সবজি গাছ লাগানোর চেষ্টা করছি। নতুন আবার কিছু মাটি নিয়ে এসেছি নদীর পাড় থেকে। সেই নদীর মাটিতে বেশ সুন্দর সুন্দর বেশ গাছ হয়েছে, কয়েকটা কুমড়ো গাছ হয়েছে। তবে ইঁদুরের এত উৎপাত বেড়েছে, বাড়িতে তো আর কিছু সেরকম বাইরের কিছু রাখা যাচ্ছে না, সব বক্সের মধ্যে বা ফ্রিজের মধ্যে ভরে রাখতে হচ্ছে। মহা ঝামেলায় পড়েছি আমরা। তো আজকের মতো টাটা।